আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of ঠাডারি বাজারের পিছনে একটা বাসা আছে আমার আত্মীয় তার বউ গেছে বাপের বাড়ি সে গেছে বেনাপোল মাল আনতে বাসা ফাঁকা চাবি রেখে দিছি তাই ওইখানে একটা ওই 12 পাউন্ডের একটা কেক আনছি দুইজনে বইয়ে কাটবো চলো আচ্ছা শোনো না আমরা এক কাজ করি আমরা একটা রিক্সা করি তারপর রিক্সায় বসে আমরা কেক কাটতে কাটতে ঘুরি আরে রিক্সায় বইয়ে কেক কাটলে সেটা ভালো দেখায় না রিক্সা তো কেক কাটার জিনিস না আটকাটকি জায়গা হইলে আমার লজ্জে সুবিধা হয় বাবু তুমি না দুষ্ট হয়ে যাচ্ছ আমরা রিক্সায় আজকে কেক কাটবো চলো কোথায় শোনা আমরা রিক্সায় ঘুরি আল্লাহ মন খারাপ করে আছে আবে ওই এরকম চেহারা কালা কইরা কি খাইতেছ চানি নাকি না অন্য কিছু দুধ চা মাথাটা দুধ চা আমার কইলাম আমার জি বানাই দিচ্ছে আর আপনার তো আমার দিকে খেয়াল নাই আমার মার তো আমার দিকে খেয়াল আছে হ্যাঁ এই যে মনে করেন বড় বেড়া বিয়ে করে ফেলাইতেছে আমার দোষ বন্ধুরা বিয়ে করছে হাসাই নাই বিয়ে করছে অর্ধেরা পোলো হয়েছে ওদিনকে আপনি গেলেন যে হ্যাঁ শামীমের বিয়ে গেছেন এই শামীমের পোলার মুসলমানিতে গেছেন গিয়ে কী করলেন খাইলেন তা আপনার হুসইল না যে আপনার পোলাটা বিয়ে সাথে দেওয়া দরকার আচ্ছা তোর কি মনে হয় আমি তোর বিয়ে সাথে চেষ্টা করতেছি না এই মহল্লার এমন কোনো মায়া নাই জেলার মধ্যে দেখা করে নি জেলার কথা কইনি জামা পড়লে কথা কইনি কা কিন্তু কোন জায়গায় কি ভেজাল লাগে রয়েছে বুঝছেন কেউ রাজি পারছে না কেলা রাজি পারছে না তাও জানি না বুঝতে পারতেছ না প্রবলেম তো আমার ভাইয়ের কিরকম প্রবলেম যেই মায়া দেয় এই মায়াতে কাইতে হয়ে যায় ভাই তোমার এই স্বভাব চেঞ্জ করতে হবে তুমি কিন্তু আমাকে ইজ্জত খাই বলাইতেছো ওই বেটা এটা কি কইলি মায়ের দেখলে কাইতে হয়ে যেতে শিখা বিয়ে কোন বয়স হইতেছে না হ্যাঁ আমার তো সমস্যা অন্য জায়গায় আমার সমস্যা যে আব্বাই যখন মনে কর যে অসুস্থ হইলো দোকানটা দিচ্ছে আমি হ্যাঁ তখন থেকে মনে কর আমি কষাই কাম করতেছি ওই যার কাছে জিজ্ঞাসা হে কষাই আমি বলে কষাই বলে আমার প্রেম ভালোবাসা বিয়ে সাথে দেবো না তুমি কষা হয়েছে কি তুমি কি ফকিনি নাকি হ্যাঁ তোমার কি বাড়ি গাড়ি নাই মায়ের তো বুঝে না আরে বাবা রে আসল লোক তো হেন না আসল বললো অন্য জায়গায় আমি বুঝালেছি তো ওই যে ছেলেটার নাম জানি কি ঠেকঠক মারা যায় না কি সোহেল সোহেল ওই হারাম দাদা বহুত গিরিঙ্গি বাজ আমার কাছে লাগে ওই গিরিঙ্গি তোর নাম বদনাম ছড়াইতেছে ঠিক না কোন গিরিঙ্গিটা করছে আর টিপু সুলতান রে পেছে ফালা দিয়া কোন পুরো ছেলে ছেলে বিয়ে করে দিছে ওরা সারা জীবন যায় যে অবস্থা দেখেন অবস্থা আপনারা থাকতে অহনি মনে ট্যাক্স কাপ জব করতেছে আব্বা এটা ব্যবস্থা করতে হবে কিন্তু আব্বাই ব্যবস্থা লড়াই আমি লইতেছি আমি তোমার কথা দিতেছি আজকে ওর জীবনের শেষ দিন হন উল্টা পাল্টা কিছু করিস না আইন নিতে তুলে লইস না আমার জানাইস আব্বা চাব্বারে জানাইস আমার আইন টেনশন করে লাভ নেই কে যে রম অপরাধ বিচারটা রমইব বাজান আব্বা তুমি সঠিক বিচার করো লাগাও খোঁজ লাগাও হালার আমি গেলাম যাও দেখাচ্ছি সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য চাঁদনি শোনা চলো এরকম ভালো লাগে না গরম এসি সারিয়ে আমরা কেকটা কাটি শোনা না 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 এই যে প্রকৃতির কি বাতাস সুন্দর বলো ভালোই লাগতেছে আমার প্রকৃতি আমার ভালো লাগে না চলো শোনা হ্যাঁ গায়ে হাত দিচ্ছ কেন ভালো লাগছে না গরম লাগছে আমার তো গরম চলো আমরা একটা রেস্টুরেন্টে যাই কিছু খাওয়া দাওয়া করি কেক কেক আর কেক কেক বাদ দাও তো সে তখন থেকে কেক 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 নো হুক ওঠালে আমার কেমন যেন লাগে অস্থির লাগে দম বন্ধ হয়ে আসে আমার ভালো লাগে না আমি কোনো কানবো আমি কাঁদো হাসে কানবো কাঁদো এত মায়া জানো তোমার লাগে এত বাসনা জানো সব তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা ওরে প্রেম বাতাসে ঢেউ লাগিয়া উড়া প্রাণ যাইতো জুড়াইয়া কি করতেছো তুমি চিপার মধ্যে নিয়ে এলাকায় এই ছেলে কি সমস্যা তোমার বলো তো কদিন পর আমাদের বিয়ে বাবা রাজি বাসার সবাই রাজি আমি রাজি
কি কোনো প্রবলেম আছে নাকি? আর ইউ ফিজিক্যালি ওকে? হ্যাঁ, গান জুট্টি মার্কা কথাবার্তা করো না কইলা। কি কইতাছো এগুলা? হুসে আছো? হ্যাঁ, পায়ের নখের চেয়ে মাথার চুল পর্যন্ত আমি ফিট। এদের চিপার মধ্যে আমার লয়ে আইছো, কেউ যদি দেখে বুঝতেছো মানিজ্জত কই যাইবো? হ্যাঁ, কে দেখবে বলো? বাসার সবাই তখন ঘুমাচ্ছে। সবাই ঘুমাইতেছে মানে? আজকে তো জলদি জলদি ঘুমাই গেছে সব। সবাই ঘুমাচ্ছে কারণ আজকে আমরা প্রেম করব। পাগল নাকি? মাথা মতো ঠিক আছে? কি করতেছো? প্রেম করতে হলে মুখ দিয়ে কথা কম, সমস্যা নেই। আত্মাও চালাইতেছো কে? কারণ আমার মনের কথা তো তোমাকে বলতেই পারি না। আচ্ছা যাই হোক, কম আজকে তোমার সব মনের কথা মনে করো, জাইরা জুইরা ভিতরে যা আছে কয়া পালাম সব শুনুন, ভিতর থেকে ফিল করে কই দেবো, ঠিক আছে? চোখটা বন্ধ করে একদম ফিল করে আমার সব কথা বলবো। আমি বলবো আমাদের চোখ খোলা যাবো না, আমি যখন কোনো চোখ খুলো তখনই চোখ খুলবা। ঠিক আছে, সই সই। কম সব কথা বলবো। চোখ বন্ধ কর না। শোনো না, তোমাকে যেদিন ফার্স্ট দেখি, এত হ্যান্ডসাম একটা ছেলে, তোমাকে আমার এত ভালো লেগে গিয়েছে। সেদিন তো আমি ক্রেজি হয়ে গেছি। এত হ্যান্ডসাম একটা ছেলে, আমি তোমার মাসল চেক আউট করতেছিলাম। আর ঢাকাইয়া অ্যাকসেন্টে যখন তুমি কথা বলো না, এত জোশ লাগে আমার। এখানে এসে লাগে, বিশ্বাস করো, এখানে এসে লাগে। শোনো না, তোমার জন্য আমি একটা কবিতা বানিয়েছি। তুমি আমার আলু, আমি তোমার কাচ্চি, আমি তোমার বিউটি, তুমি আমার লাচ্ছি। এখন একটু হাত করো না আমাকে। আপনি এখানে কি করেন? তুমি তো কইতেছিলে আমার মা আছেন, আমার দেখতে ভালো লাগতেছে। তুমি নাকি আমার বাসা তোমার পছন্দ হয়? আপনাকে বলি নাই। কাকে কইতেছিলে তাইলে? কি সুন্দর তুমি আমার কাচ্ছি, আমি তোমার লাগছি, খুব ভালো কাচ্ছি। মাসে ইসমা দেখতে ভালো লাগে। ও একটা জিনিস খেয়াল করলাম কাকু, জিনিস চইলে যে আপনি পুরান ঢাকায় বিবাহ করছেন, সেখানে প্রতিনিয়ত মনে করেন কোরমা, পোলাও, বিরিয়ানি এগুলো তো শেষে যায়। এত খাওয়া সত্ত্বেও কিন্তু আপনার কোনোভাবেই চর্বি জ্বলতে আসে না। চর্বির অনুপস্থিতির কারণ কি? কারণ খুব সিম্পল। এক হইছে আমরা বরিশালিয়া, আমরা ভাত খাইয়ে অভ্যস্ত, শাকসবজি খাইয়ে অভ্যস্ত। আর এখানে শ্বশুরবাড়ি খায় হলো তোমার শুকান রুটি। শুকান রুটি বুঝো? বাকরখানি, তারপরে চা, তারপরে বিরিয়ানি, তারপরে মাটন, এগুলা খায়। আমি ওগুলা খাই না। বলে খান কেমনে? তাইলে খাই না, অল্প একটু খাই, ঝোল খাই না, তেল খাই না, উপর দিয়ে অল্প একটু উঠাইয়া অল্প অল্প খাই। এই জন্য আমার চর্বি জমে নাই। কিন্তু আলোচনা তো এইটা না। আলোচনা হইল যে তুই আর কত জ্বালাবি আত্মীয় স্বজন, দেশের মানুষ। তুই যে শালারে, আমার শালারে পটাইয়ে পটাইয়ে বরিশালে একটা সিস্টেম করে বরিশালে বিয়ে করাইলি, এখন তো আমার মার্জিত থাকতে আছে। কাকু আপনার মানিজ্যত আনলে কবে, এই তো আমার মনে পড়ে না। আপনি যেদিনকার পুরান ঢাকা বিয়ে করে স্থায়ী ঘরজামাই হয়েছেন, সেদিন থেকে তো আপনার মানিজ্যত, সেদিনই আপনার মানিজ্যত কবর হয়ে গেছে। তুই কথা ঘুরাইস না রে বাবা, কথা ঘুরাইস না। তুই বরিশাল্লা মাইয়ারে কেন বিয়ে করে টিপু সুলতান রে সিস্টেম করে? এখন আমি মুখ দেখাইতে পারতেছি না। আর আপনি মুখ না দেখাইতে পারলে মোহে আপনি মাস্ক পরিয়ে থাকেন। একটা কথা কই, এখন আমি অপরাধ করছি না, আর আমার প্রায়শ্চিত্ত করতে দেন। এখন আপনার হালারে দিয়ে 20 লাখ টাকা কাবিন আছে না, কাবিনের টাকাটা উসল দিয়ে খোলা তালাক দেওয়াই দেন। কেন তালাক দেবে? কেন তালাক বিয়ে করছে কি তালাক দেওয়ার জন্য? ও তাই কাইও খাইবে ওসমান, পিঠেও খাইবে ওসমান, মানে আমসালা দোনোটাই আর হ্যাঁ লাগবে। পিঠা খাইবে না কাই খাইবে না আমস খাইবে না সালা খাইবে, সেটা তো প্রশ্ন না। প্রশ্ন হইলো যে তুই কেন বিয়ে করলি ওখানে, সেটা পরের ব্যাপার। তুই কেন করালি সিস্টেমে বিয়া? তুই কেন করালি কেন ওখানে? এখন আমার ভুল হয়েছে, আমার এখন কি করবেন, আমার এখন ফাঁসি দিয়ে দেন, 40 বছরের যাবজ্জীবন ফাঁসি দেন আমার। আর যদি হ্যাঁ না দেখতে পারেন, আমার এই পুরান ঢাকায় সিস্টেম করি, আমার এই স্থায়ী কীভাবে আমি থাকতে পারি, আমার এইরকম একটা আপনার নাম করিয়ে দেন। আপা হায়দ্রাবাদ চিনি খারাপ আরে না পেরে উপর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আপনারা কইছি আপনি নিচে খারান, আব্বার পারমিশন নিয়ে এলি, তারপর আপনি আয়েন, আপনি দিয়ে আয় পড়লেন। ওরে মেয়ে তোমাকে বাড়ি ঘর আমি চিনি না, আমি আইনে আমি কোন দিক দিয়ে ঢুকতে হয় কি হতে দুয়ের আমি চিনি না। দাও নানু আসো কেমন কর দেই তোমার কম গেলে আমি আসি কেমন আইছি তোমাকে বাড়ি, এখন যদি রাগ দেখা হোক তা লইবেই। আসো কেমন এটা তো জিজ্ঞাই মাসের দেখা হইলে একজনে আর একজনের এটা জিজ্ঞাই। আরে বাবা রে, আপনার তো বাড়ি করছেন সব ঠিক আছে, অসুবিধার কিছু নাই। কা আমাকে তো প্রাইভেট কোনো আলাপ বাচ্চা থাকতে পারে তাই না? বাপ বেটা বলছি তো আলাপ করার আইন দেখলেন না। আচ্ছা আর তোমাকে ওটা নাইলে একটু পরে আলাপ করান। মুই একটা কামে আইছি ভাই, মুই তো এখন আর চলতে পারি না। মুই এখন কি করি খামু কও? বয়সের কালে যা করছি টরছি, হ্যাঁ তো মাইয়ে বলা কমে কি হয়ে গেছে তো নিজেরাও জানো। যাই হোক সংসারটা চালাইতে পারতে আসি না, মরে কেউ কাম খাই তো ঠিক মতন দেয় না। যদি দুই একটা কাম জোগাড় টোগাড় করি কোন আমার আনি, তোমার বড় বলা হেমর দ্বারে গোস্ত ব্যস্ত না, এ তো বেসবেই না। আবার এর পাশে যারা বইছে হ্যাঁ গো না কই দেয় জানে আমার দ্বারে গোস্ত না বেসে। এখন আমি কোন বিপদে আছি? এর মধ্যে তোমার ছোট বলায় আমার লেবার টেবার যায় সেগুলোর হুমকি হামকি দিয়ে দিয়ে ভয়টা দেখাইয়া আমি ওই কামারটা পাইলে আবার লেবারও পাই না। আমি যে কি বিপদে আছি কইতে পারি না। আমি তোমাকে তার কি অন্যায় করছি হ্যাঁ আমি জানি না ভাই। আপনি যেহেতু বড় বড় কথা কইতেছেন, আপনার পোলায় কি করে এটি কইছেন? আব্বা এর পোলার জ্বালায় মহল্লার একটা মানুষ হাতে চুরি পরবা পারে না, কানের দুল পরবা পারে না, গলায় গয়না বি পরবা পারে না। কি যে একটা অবস্থার মধ্যে আছি। তোমার বলাকে ঠেক ঠুক দেয়নি, চিনতে পারছি ছেসরা চোর পাইলি ট্যাগ দেওয়ার ট্রেন লয়ে যায় কে? দরকার নেই আব্বা, দরকার নাই। আর এই বয়সে কাম কাজ করার দরকার নেই। অবসর না মানে সে রিটায়ার করে না, রিটায়ার করার দরকার। পান খাইতে খাইতে জিপলার করে মনে করেন যে 5-10 চর ফলাই দিচ্ছে মনে করেন। আমরা হাসানের ওলার মতো মুসলমান 5.5 লোক খাওয়াইব, কিসে গরু মাংসের ভিতরে 1 কোটি লবণ দিয়া ওই চালা খাইতেও খাওয়া পারে নাই। হ্যাঁ আমার সৌফিকা ওর মা কানবিন্দানি করলো ওই দিনকা কি করছেন লবণী দানিকা, একটা দিচ্ছে লবণ বেশি, একটা লবণী দানিকা। এটা কাম করে লাভ আছে। আবার কি করে জানেন? যে বেচি না আমগো তো মনে করেন যে আপনারটা সুনাম আছে, এটা আপনার বলা আমি আপনার সব কষে ছিলেন, আপনার একটা সুনাম আছে, আমি বি কষে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার কয় কি বাবা 5 মন লাগবো মাংস, আরে ক্লাইন্টে কয়ে হে আয় আমার বাবা 3 মন দিবা, ফেপড়া দিবা, 8 দিবা, মিশাল 6 মাংস দিবার কয়। ইজ্জত কই যায় সবাই জানে কি নান্নুর বলার মুন্নুর থেকে মনে করেন গরু মাংস করছে। হ্যাঁ ইজ্জত যায়। এখনো আমার কথা শোনো আগে, তুমি এখনো ছাড়ো অনেক কেরি এখনো করে খাও তুমি। বিশ্বাস করে এগুলো বয়সের কাম করছি, এটা সত্য কথা। লেগে হের পোলাটা শেষ করছি, আমি কমাই নাই কে হের পোলা টানলে তো চলতেছে। আমগরও দেখেন বলি দেখছেন বাপের সামনে হনো মনে করেন আমরা বাধা দিলে কথা বলবো, আর আপনি বলায় আপনার সামনে আকাম গ্রহণ করে আপনি কিছু পাবেন। এখন আমার বলার শাস্তি কি তোমরা আমার দেশ লাগলে ওরে দাও, আর আমার সংসারটা তো চালাইতে। আপনার কি কোনো দোষ নাই কে? আপনি নিজের দোষ ডাকতেছেন চাক দিয়া। হ্যাঁ আপনার পোলায় যা করছে করছে, আপনি কি করছেন? আপনার কাছে একজন জমি পাইতো যে দাদা দোলনদার, হ্যাঁ দোলনদার জমি আপনি খাই দিচ্ছেন পোলারে। ওরে বাবা তোমরা কি ধরনের কথা জানিয়ে উনলে কথা কও? ওর বাপেরে যুদ্ধের সময় বর্ডার পার করে দিছি টাকা ক্যাশ দিয়া, ওই জমি আমারে দিয়ে গেছে। এখন আইসে হের পোলা কবে জন্ম। আচ্ছা বাবা থামো তুমি যাও তো, আমরা বেজালের মধ্যে আছি, অনেক কাম কাজ পড়ে রয়েছে, আমাকে মালা বেলা গেছে, গুড়ো বেলা গেছে, এটা রিসিভ করতে হইব। তুমি যাও, আমি মনে করে দিব মনে তোমার লোক আপসকে দেখা যাও। একটু ভাই তুমি একটু কই দিও। কইলাম তো কমনে তুমি যাও না আলা কাম কাজ করতে। বুঝতেছেন না আব্বা, আপনি অনেক সহজ সরল আছেন বুঝলেন না? আপনার কাছে কেউ আইলে আপনি দয়া দিনটা খুলে ভালাম। আপনি জানেন হ্যাঁ কি করে আপনার বিরুদ্ধে কথাবার্তা। হ্যাঁ আপনার সামনে গেবো তোমার সালাম দিলাম পিছনে হালার মতো ভাউল এইটা একটা কথা কইলা হনো। এগুলা ফলাফলের কথা এগুলো তুমি গায়ে বাইকো না তো। এ ধরনের কথা আমি কোনো সময় কই নাই। আমার কাছে এই ছোট কাল হইতে তুমি দেখো না আমারে, আমরা এক লগে বড় হই না। আচ্ছা যাও আমি কমন না যাও। বাবা রাগ হইও না, যা হইছে পোলারটা পোলা বুঝুক, আমাদের একটু গোস্ত টোস্ত বেচছে। আর তুই আমার ওই লেবার টেবারের বাবা কোনো ভয়টা দেয় তাহলে আমি যাই। আচ্ছা যাও, এই একটা কথা কই যাই দিল্লি গেছিলাম, ঘটনা হলে যে অনেক সময় তো কষাইতে টান পরে, জবাই দেওয়ার লোক পাওয়া যায় না। মই কিন্তু গরু জবাই দিতে পারি, মই কিন্তু দিতাম আগে বাজান, আমি কিন্তু পারি, আমার দিয়ে হইবে। তোমার যদি লাগে আমারে কবা, আসতে আইয়ে শরীর লইয়া মাল
সাইজ করে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পরে গরুর তলে পরে না আপনার আন্টি উন্টি আপনার কোমর সেরে যায়, পরে ঝামেলা। সবচেয়ে বড় কথা মাংস চুরি করে নিয়ে গেলে তোরও কি কর না কব কি কারে কি কর আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, যান। আব্বা যেহেতু কয়ে দিচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই, কা আমরা আব্বার কথা ফালাই না। যান, পরে দেখবো না হইলে আমি ডাকুম না আপনাকে। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। সামনে করতে না বুঝিস না, আমি কি গেছি সাইজের মধ্যে রাখি। ঠিক আছে, আপনার সামনে কোন মাঝে মাঝে ওরা কি কোন দরকার আছে আপনার আপনার চোখের দিন তো এখন কোরবানিও তো অনেকে দিবার চাইতেছে। আট বহাইবেন নাকি যে 18 লাগবো না এবার যারা টেন্ডার বাড়িছে সেটা লইছ নাই না, আমি দেই আবার লয়ে যা টেন্ডারটা লইতে বলতে এবার সিটি কর্পোরেশন পাঠাতে পারে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথা যে কও এক এক সময় এক এক রকমের, কি কও না কও কোনো হিসাব রাখো? তোরে যে পুরান ঢাকায় ব্যবস্থা করে দেব বিয়ার, কেমনে? তুই তো পুরান ঢাকা চোখেই দেখতে পারো না, দেখতে পারো, আর তোরেও তো দেখতে পারো না কোহেনে। এখন কাকু পিডিয়া খায় মিডিয়ার লোভে, আমি যদি পুরান ঢাকায় মিডিয়া পাই আমি পিডিয়া খামু। কারণ ঘটনা হয়েছে আমি অ্যাজ এ পলিটিক্যাল ব্যবসায়ী, আমি কিন্তু আগের অবস্থানে নাই কাকু। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এখন যে কেউ চাইবে আমার লাগে সম্বন্ধ করতে, এইটাই স্বাভাবিক। পিডিয়া যে খায় মিডিয়ার লোভে, তো পিডিয়া যদি না দেয় তাহলে পিঠা খায় কেমনে? পিঠা তো সবাই দেয় না। আর তুই যে বলো রাজনৈতিক, কি বললি রাজনৈতিক? আমি একজন রাজনৈতিক ব্যবসায়ী। এইসব কথা শুনলে আমার তো হাসি পায়, বুঝছো, এবং লজ্জাও লাগে। এইসব কথা তুই বাইরেও বলো নাকি আমাদের সাথেই বলো? না, আমি তো এমনি লোকালি এখন ফেমাস। বলতে গেলে পুরান ঢাকা এলাকা তো আমি আমার, হ্যাঁ সে তো জানি ফেমাস। তো আমার সাথে তো আলাপ করে মানুষজন, মানে সরাসরি আলাপ করতে না পারলেও চায়ের দোকানে বা এখানে ওখানে আরেকটারে আলাপ করে, তোমার চোখের কালার নিয়ে আলাপ করে, তোমার ব্যবহার নিয়ে আলাপ করে, তোমার মানে কি বলবো আমার তোমার রুচি নিয়ে আলাপ করে। তুই এটা কি জামা গায়ে দিচ্ছ? এটা জামার জাত হয়েছে এটা, হ্যাঁ? আর তোর যে দাড়ি হয়েছে কত বড়, তুই শেভ করো না কেন? কি করো না, হয় বড় রাখবি তাহলে শেভ করবি। আবার কেমনে কি হয়েছে? এই দেখাই এইখানে দাগ পড়ে গেছে তোর, এটা ভালোবাসার পরে এখানে দাগ এরকম এই অল্প বয়সে। আবার তুই রাজনীতি, তোর চোখের কালারটা দেখ, দেখ কেমনে দেখবি, আমার চোখের দিকে তাকা, দেখ তোর চোখের কালার দেখ কি হয়েছে। লাল, সবসময় 24 ঘন্টা লাল থাকে। আর তুই পেঁচায় বুড়ো মানুষের মতো, মনে হয় কি 500 বছর বয়স হয়েছে, মৃত মানুষের মতো পেঁচায় কথা বলতেই থাকে, লম্বা টান দিয়ে তিলালি টান দেয় একটা কথার মধ্যে। আর কোনো কথা আছে তোমার আর কোনো কথা আছে এটা ছাড়া? আর কোনো বিশেষ আলাপ আছে ফ্যামিলির বা অন্য কারো? তোমার কোনো আলাপ আমি শুনতে চাই না প্লিজ। আমি তোমাকে রাগ করতেছি না, এটা আমি তোমাকে বলতেছি, নর্মালি বলতেছি। তোমার কোনো আলাপে আমি তো অন্তত না, আমাদের ফ্যামিলি কেউ ইন্টারেস্টেড না, এটা তো বোঝো তো। তোমার আপন বাবু তো ইন্টারেস্টেড না তোমার কোনো আলাপে। আমার জীবনে বড় একটা কষ্ট কাকু। কি কষ্ট? কষ্টটা হইলে আমার জন্মের পর হইয়ে যদি আমি শুনতাম যে বেটা তোর এক ছোট কাকু আলে তোর পৃথিবীতে আগমন করার আগে সে ইন্তেকাল করছে, এই খবরটা যদি আমি শুনতাম। আমারও একটা দুঃখ আছে, কি শুনবি? কন, তুই যদি নষ্ট হওয়ার আগে মরে যাইতি তাহলে আমি দুঃখ পাইতাম না। এটা আর হইতেছে না। আমারও মনে হয় হইতে আছে না। কিছু মানুষ আছে আত্মীয় স্বজনরাও জ্বালায়, সারা পৃথিবীকে জ্বালায়। তুই হলো সেইটা। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borisha.